السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى: وآية لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون. سبحان الذي خلق الأزواج كلها مما تنبت الأرض ومن أنفسهم ومما لا يعلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. মহান আল্লাহ তাআলার বড় করুণা আমাদের উপরে, যিনি আমাদেরকে পবিত্র কোরআনের কথা সরাসরি শোনা, বোঝা এবং মানার মানসিকতা তৈরি করেছেন, দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা ইয়াসিনের 33, 34 ও 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে, মেহেরবানি করলে আমাদের আজকের আলোচনায় এই আয়াতগুলোর সাথে সম্পর্কিত বিষয় নিয়ে হবে ইনশাআল্লাহ। প্রথমে আয়াতগুলোর সরল অনুবাদ বলব। আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াতুল লাহুমুল আরদুল মাইতাত, আমার সৃষ্টির জন্য, মানব জাতির জন্য আমার পক্ষ থেকে একটি নিদর্শন আছে, যেটার আলোচনা আমি করছি। কি নিদর্শন? আল আরদুল মাইতা, মৃত জমিন। কোরআনে মৃত জমিন বলা হয় যে জমিনে ফসল উৎপাদন হয় না, মরুভূমি টাইপের, যেখানে কোনো বীজ লাগালে চারা উঠে না, চারা লাগালে মরে যায়, গাছ লাগালে শুকায় যায়। এই ধরনের জমিনকে আরবিতে আল আরদুল মাইতা বলে। ফসল উৎপাদনের অনুপযোগী জমিন। আহইয়াইনাহা, আমি এই জমিনকে জীবিত করি, এই মৃত জমিনকে আমি জীবিত করি। কি দিয়ে করে? এটা অন্য আয়াতে আসছে যে আসমান থেকে পানি বর্ষণ করে ওই মৃত জমিনকে জীবিত করি। ওয়া আখরাজনা মিনা হাব্বান, বিভিন্ন ধরনের ফসল সেই জমিন থেকে আমি জীবিত করার পরে বের করি। ফামিনহু ইয়াকুলুন, এরপরে এই ফসলগুলি, মৃত জমিন থেকে ফসল উৎপাদন করি, করে সেই জমিনকে সজীব করি, সতেজ করি, সবুজ শ্যামল করি। সেই উৎপাদিত ফসলগুলি তোমরা খেয়ে থাকো। ওয়াজআলনা ফিহা জান্নাতিন মিন নাখিলিন, এরপরে সেই জমিন আমি সুন্দর সুন্দর খেজুরের বাগ বাগিচা তৈরি করি।
ওয়ানাবিন, আঙ্গুরের বাগবাগিচা তৈরি করে, ওয়াফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, তারপরে ওই মৃত জমিনকে সজীব করার জন্য তার মাঝে আবার ঝর্ণা প্রবাহিত করি, নদী নালা প্রবাহিত করি। লিয়াকুলু মিন সামারিহি, এই ঝর্ণা প্রবাহিত করে মৃত জমিনকে সজীব রাখার জন্য পানি সিঞ্চনের ব্যবস্থা করি। কেন করি এটা? লিয়াকুলু মিন সামারিহি, যাতে করে মানুষ তাদের খাবার, ফসল, ফল, এই সমস্ত প্রয়োজনগুলো যাতে এই জমিন থেকে পূরণ করতে পারে এবং এগুলো খেয়ে বাঁচতে পারে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আমিলাতু আইদিহিম, তোমরা বিশ্বাস করো এই মৃত জমিনকে জীবিত করা, আসমান থেকে পানি বর্ষণ করে জমিনকে সজীব রাখা, আসমান থেকে পানি বর্ষণ করে নদী নালা, ঝর্ণা ইত্যাদির পানির প্রয়োজনকে পূর্ণ করা, এগুলো মা আমিলাতু আইদিহিম, এগুলো কোনোটাই তোমাদের হাত করেন, এগুলো আমি আমার কুদরত দিয়ে করেছি। আফালা ইয়াশকুরুন, তোমরা কি আমার এই কথাগুলোকে একটু মেনে নিবে না, স্বীকার করবে না? আফালা ইয়াশকুরুন, তোমরা কি স্বীকার করবে না আমার এই ক্ষমতার কথা? সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, সকল অপূর্ণতা থেকে, সকল ঘাটতি থেকে, সকল কমজোরি থেকে মুক্ত ওই মালিক, খালাকাল আজওয়াজা কুল্লাহা, যিনি জোড়ায় জোড়ায় এগুলোকে সৃষ্টি করেছেন। মিম্মা তুমবিতুল আরদ, যেখান থেকে জমিন চারা, ফসল, গাছ উদিত করে। ওমিন আনফুসিহিম, এবং তোমাদের থেকেও আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করি। ওমিম্মা লা ইয়ালামুন, আরো অনেক কিছু আগামীতে সৃষ্টি করব যেগুলো আজকের এই মক্কাবাসী জানে না। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক তার 4 ধরনের কুদরতের কথা প্রকাশ করেছেন, 4 ধরনের ক্ষমতার কথা প্রকাশ করেছেন। এক ধরনের ক্ষমতার কথা প্রথমে প্রকাশ করেছেন যে জমিন মৃত হয় পানির শূন্যতার কারণে, জমিন মৃত হয় নদী নালার শূন্যতার কারণে। আর এই মৃত জমিনকে আমি জীবিত করি, এই মৃত নদীকে আমি ভরে দিই, মৃত ঝর্ণাকে আমি ভরে দিই আসমান থেকে পানি বর্ষণ করে। এখানে দুটো কুদরতের কথা বলা হয়ে গেছে। একটা কুদরত হচ্ছে মৃত জমিনকে জীবিত করা, দ্বিতীয় নম্বর কুদরতের কথা বলা হয়ে গেছে নদী নালা, খালবিল এগুলো ভরে দেওয়া। এটা আল্লাহ তাআলা বলছেন এটা আমি আমার কুদরত দিয়ে করি। আমা আমিলাতু আইদিহিম, এই ক্ষমতা তোমাদের নেই, তোমাদের হাত এটা পারেও না। তৃতীয় নম্বর কুদরতের কথা আল্লাহ তাআলা বলছেন যে এই মৃত জমিনে পানি বর্ষণ করে এটাকে জীবিত করা, এটাও যেমন আমার কাজ, তেমনি ভাবে এই মৃত জমিনে পানি বর্ষণের পরে এখান থেকে তোমাদের জীবন বাঁচার জন্য ফসল শস্যাদি উৎপাদন করা, অর্থাৎ উর্বর ক্ষমতা দিয়ে, এই পানির মাধ্যমে উর্বর ক্ষমতা দিয়ে এখান থেকে ফসল উৎপাদিত করা, এটাও আমার কাজ, এটা তোমাদের কাজ না। এটা হচ্ছে তৃতীয় নম্বর। চতুর্থ নম্বর কুদরতের কথা বলছেন আল্লাহ তাআলা, তোমরা প্রত্যেকে বেঁচে আসো, যে যেটা খাও না কেন, তোমরা যে যেটা খেয়ে বেঁচে আসো, প্রত্যেকটা জিনিস এই মৃত জমিন থেকে পানি বর্ষণের পরে যে জমিনে সজীবতা আসে, যে উর্বরতা আসে, ওই সজীবতার উর্বরতা থেকে যা কিছু উৎপাদিত হয় ওটা খেয়ে তোমরা বেঁচে আসো। মিম্মা ইয়াকুলুন। এই 4টা ক্ষমতার কথা আল্লাহ তাআলা এখানে প্রকাশ করলেন। 1 নম্বর ক্ষমতা হচ্ছে জমিন মৃত হয়, এটাকে তিনি জীবিত করেন। 2 নম্বর, নদী নালা সবকিছু শুকিয়ে যায়, এটাকে পানি দিয়ে ভর্তি করেন। 3 নম্বর, মৃত জমিনে ফসল উৎপাদন করেন। 4র্থ নম্বর, ওই ফসল উৎপাদন করে তিনি তোমাদের বেঁচে থাকার ব্যবস্থা, উপায়, উপকরণ সৃষ্টি করেন। এই 4টা কুদরতের কথা আল্লাহ তাআলা বলছেন। বলে এবার শেষে এসে বলছেন ওমা আমিলাতু আইদিহিম, এটা একটাও তোমরা করো না, তোমাদের হাত এই ক্ষমতা রাখে না, এটা আমি আমার ক্ষমতা দিয়ে করে থাকি।
এটা তো হচ্ছে একটা বিষয়। 2 নম্বর যে বিষয় সেটা হচ্ছে পবিত্র কোরআন মাজিদে গাছপালা, তৃণলতা, উদ্ভিদ এটার আলোচনা অনেক সূরাতে আছে। এই আলোচনাগুলো আল্লাহ তাআলা দুটো বিষয়কে বান্দাকে দুটো বিষয় বোঝানোর জন্য করেন। পবিত্র কোরআন মাজিদে অসংখ্য জায়গায় উদ্ভিদ, তৃণলতা, গাছপালা এগুলোর আলোচনা, বাগ বাগিচার আলোচনা বিভিন্ন সূরায় আছে, অসংখ্য সূরায় আছে। এগুলোর আলোচনা আল্লাহ তাআলা বান্দাকে দুটো কথা বোঝানোর জন্য করেন। কয়টা কথা? 1 নম্বর যে কথাটা বোঝানোর জন্য করেন সেটা হচ্ছে আখিরাতের আকীদাকে, আখিরাতের বিশ্বাসকে বান্দার দিলে প্রতিষ্ঠিত করার জন্য। কিভাবে সেটা? কোরআন মাজিদে আল্লাহ তাআলা এই কথা অন্তত 20-50 বার বলেছেন যে ওমিন আয়াতিহি আন্নাকা তারাল আরদা খাশিআতান ফাইদা আনজালনাল মা আহতাজ্জাত ওয়ারাবাত ওয়া আমবাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ। আপনাকে বোঝাতে চান নিশ্চয়ই তোমরা একটা মৃত জমিনের সাথে পরিচিত, তোমাদের অভিজ্ঞতা আছে একটা জমিন মৃত। আসলে এটা আমাদের এই অঞ্চলের মানুষ তো সুজলা সুফল অঞ্চলের মানুষ। এই কথাগুলো আল্লাহ তাআলা বলছেন মক্কা মদিনার মরুভূমির লোকের উদ্দেশ্যে। তোমরা মৃত জমিন দেখো, শুকায় শত শত কিলোমিটার এরকম আছে, একটা গাছও নাই সেখানে। এটা আমাদের এই অঞ্চলে বোঝা মুশকিল। আমাদের এখানে আপনি সড়ক পথে গেলে রাস্তার ডানে তাকালেও গাছ, বামে তাকালেও গাছ, ডানে তাকালেও ঘাস, বামে তাকালেও ঘাস, ডানেও সবুজ শ্যামল, বামেও সবুজ শ্যামল। এটা আপনি যদি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে সড়ক পথে বা রেল পথে যান তখন আপনি দেখবেন শত শত কিলোমিটার কোনো গাছ নাই, শত শত কিলোমিটার কোনো নদী নেই, শত শত কিলোমিটার কোনো পানির অস্তিত্ব নাই, কোনো খালবিল নাই, শুধু পাথর আর পাথর, পাহাড় আর পাহাড়। আমাদের এখানে একটু পরে গেলে ব্রিজের টোল দাও, একটু পরে গেলে খাল নাম কি এই সেতু ওই সেতুর টোল দাও, তো টোল দিতে দিতেই ড্রাইভারদের পকেট খালি হয়ে যায়, মানে এত নদী এই অঞ্চলে। আর আরব অঞ্চলের অবস্থা হচ্ছে কোনো ব্রিজ নেই, কোনো টোল নাই। আপনি মক্কা থেকে মদিনা প্রায় 450 কিলোমিটার রাস্তা সফর করবেন, কোনো ব্রিজ নেই, কোনো টোল নাই। টোল আছে, সড়কের টোল আছে, কিন্তু ব্রিজ নেই, ব্রিজের টোল নাই। এটা ওই অঞ্চলের মানুষকে বলছে। তো আল্লাহ তাআলা বলছেন যে এই যে মরুভূমি, অনাবাদী জায়গা, এগুলো হচ্ছে আরদুন মাইতা, মাইতা মানে মৃত, মৃত জমিন এগুলা। তো আল্লাহ তাআলা বলছেন যে তাহলে এখানকার লোক কি খেয়ে বাঁচে, কিভাবে বাঁচে? তো বলছেন বছর একটা টাইমে আমি এই মৃত জমিনের উপরে পানি বর্ষণ করি। বর্ষণ করলে গ্রাম অঞ্চলে যে দেখবেন বর্ষাকালে হাঁটবেন রাস্তা দিয়ে, তো দেখবেন যে ঘাস কিরকম তরুতাজা, গাছে পাতা আসছে তরুতাজা, সব যেন স্বাস্থ্যবান হয়ে গেছে, এরকম মনে হবে আপনার। তো আল্লাহ তাআলা বলছে ফাইদা আনজালনাল মা আহতাজ্জাত ওয়ারাবাত, বলে যখন আমি পানি বর্ষণ করি তখন এই সমস্ত গাছ সব সবুজ শ্যামল সতেজ হয়ে মোটা তাজা হয়ে যায়। তো যখন পানি বর্ষণ করি তো এই গাছ সতেজ হয়ে যায়, সজীব হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন দেখো বান্দা, এখান থেকে একটা সবক তোমাকে আমি শিখাই, তোমাকে একটা কথা বুঝাই। সেটা হচ্ছে মুর্দা জমিনকে যেমন পানি বর্ষণ করে আমি জিন্দা করি, এবং এই মৃত জমিনে পানি বর্ষণ করে এটাকে জিন্দা করা আর কারো কাজ, এটা আমার একমাত্র কাজ। ঠিক আমি যে কোনো মুর্দা মানুষকেও এইভাবে জিন্দা করার ক্ষমতা রাখি। মুর্দা জমিনকে জিন্দা করা, মুর্দা জমিনকে জিন্দা করা, এখান থেকে তোমরা আমার এই ক্ষমতার উপলব্ধি নিতে পারো যে আমি মুর্দা মানুষকে জিন্দা করার ক্ষমতা রাখি। কোরআনে যতগুলো গল্প আল্লাহ তাআলা শুনিয়েছেন বিভিন্ন প্রসঙ্গে, গল্প ঘটনা, এই ঘটনার একটা বিরাট অংশের উদ্দেশ্যই হচ্ছে আখিরাতের আকীদাকে বোঝানোর জন্য। আখিরাতের আকীদাকে বোঝানোর জন্য প্রথম সূরাতে যে সূরা বাকারা, বাকারা মানে গাভী, সূরা বাকারাকে সূরা বাকারা নাম, গাভীর নামে সূরার নামকরণ করা হয়েছে কেন? ওই সূরাতে একটা গাভী জবাইয়ের গল্প আছে। সেই গল্পটা হচ্ছে বনী ইসরায়েলে একটা লোক কে যেন খুন করেছে তাকে, সে খুনিকে তালাশ করে পাওয়া যাচ্ছে না। পরে ওই সময় মুসা আলাইহিস সালাম বেঁচে ছিল, তো লোকজন যে মুসা আলাইহিস সালামকে বলল যে দেখো আমাদের এখানে একটা লোক খুন হয়েছে, খুনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি একটু এটার কাজে সহযোগিতা করো।
মুসা ইসলাম বললেন, ঠিক আছে, দেখি আল্লাহ তাআলা এটার ব্যাপারে কি ফয়সালা করেন। পরে মুসা ইসলাম আল্লাহ তাআলার কাছে এটা নিয়ে ফিরে আসলেন, মানে জিজ্ঞাসা করলেন। তো আল্লাহ তাআলা বললো, ওদেরকে বললো একটা গরু জবাই করতে, একটা গাভী জবাই করতে। তো পরে অনেক লম্বা চড়া ঘটনা, আমি সংক্ষেপে বলছি। পরে একটা গাভী জবাই করছে। জবাই করার পরে সেই গাভীর শরীর থেকে একটা রান কেটে আল্লাহ তাআলা মুসা ইসলামকে বললো, মুসা, এই রানটা কেটে এই গাভীর গায়ে আঘাত করো। তো এই গাভী বলছে, ওই মৃত লাশের গায়ে আঘাত করো। তো গাভীর রান কেটে মৃত লাশের গায়ে আঘাত করছে। মৃত লাশ জিন্দা হয়ে বলছে যে আমাকে আমার ভাতিজা হত্যা করেছে। এই গল্পটা ওই গাভীর ঘটনার কারণে, গাভী জবাই করার কারণে এই সূরার নাম হয়েছে সূরা বাকারা। বাকারা মানে গাভীর সূরা। এই গল্পটা আল্লাহ তাআলা বলা শেষ হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে, এই গল্পটা কেন বললেন? কোরআনের মতো এরকম মর্যাদাপূর্ণ একটা কিতাবে একটা মরা লোকের খুনিকে সেটা উদ্ঘাটনের যে একটা গাভী জবাইয়ের, এই গল্পের সাথে কোরআন নাযিলের কি উদ্দেশ্যের সাথে কি সম্পর্ক? আল্লাহ তাআলা বলছেন, এই গল্প বলা যেই শেষ হয়েছে, একদম গল্পটা শেষ, এরপরে বলছেন কাযালিকা নুহয়িল মাউতা, কাযালিকা নুহয়িল মাউতা, এভাবেই আমি প্রত্যেকটা মৃতকে জিন্দা করে তার মুখ থেকে কথা বের করব। এভাবে তো পুরা কোরআনে যত গল্প আল্লাহ তাআলা বলেন, এই গল্পের একটা বিরাট অংশ শুধু আখিরাতে বিচারের জন্য প্রত্যেককে আমি আবার জীবিত করব, এই জন্য এই সূরা, এই গল্পগুলো শোনা। ঠিক এই আয়াতগুলো যখন কোরআন মজিদে আসে, আমি মৃত জমিনকে জীবিত করি, আমি সজীবতা হারিয়ে গেছে যে জমিনে, সেখানে পানি বর্ষণ করে সেই জমিনকে সজীব করি, আমি মৃত গাছপালাকে পানি বর্ষণ করে সজীব সতেজ জীবিত করি। এই সব আয়াত যেখানে আল্লাহ তাআলা বলেন, শেষে এসে বলেন যে ঠিক এই মৃত জমিনকে, মুর্দা জমিনকে যেমন জিন্দা করেছি, তোমাদের প্রত্যেককে কবরে নিয়ে যায় মুর্দা মানুষকে আমি জিন্দা করবো। এটা একটা উদ্দেশ্য। এই উদ্ভিদ, তৃণলতা, গাছপালা, বাগ বাগিচার আলোচনা কোরআনে আসার দুটো উদ্দেশ্য। তার একটা উদ্দেশ্য হচ্ছে এটা। দ্বিতীয় আরেকটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে জান্নাতের একটা স্যাম্পল, একটা নমুনা বোঝানোর জন্য। জান্নাতের ব্যাপারে কোরআন হাদিসে দুই ধরনের বক্তব্য পাওয়া যায়। একটা বক্তব্য হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাত এমন একটি নিয়ামত, কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কোনোদিন শুনে নাই, কোনো দিল কখনো চিন্তাও করে নাই যে মানব জীবনে এরকম বিলাসী কোনো জীবন হতে পারে। এটা একটা বক্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে, বুখারী মুসলিমের সহিহ হাদিস। এটা জান্নাতের ব্যাপারে এটা যেমন একটা বক্তব্য আছে যে এর কোনো নমুনা কেউ চিন্তা করতে পারে না। মানুষের উপলব্ধির প্রধানতম মাধ্যম হচ্ছে তিনটা। একটা উপলব্ধির মাধ্যম হচ্ছে চোখ, আরেকটা উপলব্ধির মাধ্যম হচ্ছে কান, আরেকটা উপলব্ধির মাধ্যম হচ্ছে অন্তর। প্রধানতম, এর বাইরে উপলব্ধির মাধ্যম আছে, প্রধানতম মাধ্যম তিনটা। আপনি চট্টগ্রাম গেছেন, তো চট্টগ্রাম শহর সম্পর্কে আপনার উপলব্ধির মাধ্যম চোখ দিয়ে দেখে এসেছেন। কিন্তু আপনি কখনো দিল্লি শহরে যান নাই, কিন্তু দিল্লি শহর সম্পর্কে অনেক কিছু শুনেছেন। তাহলে এই দিল্লি শহর সম্পর্কে আপনার উপলব্ধির মাধ্যম হচ্ছে কান, চোখ নয়, কারণ আপনি দেখেন নাই। আর পৃথিবীতে এরকম একটা শহর যদি হতো, যার এই থাকবে, ওই থাকবে, এই থাকবে, ওই থাকবে, এমন সাজানো গোছানো হবে, এমন পরিপাটি হবে, এটার উপলব্ধি চোখও না, কানও না, অন্তর। তাহলে উপলব্ধির প্রধানতম মাধ্যম কয়টা? তিনটা। চোখের উপলব্ধির পরিধি অত্যন্ত সীমিত। আপনি পৃথিবীতে কয়টা শহর দেখেছেন? 2টা, 3টা, 5টা, 10টা, এর বেশি তো আর না। কানের উপলব্ধির পরিধি আরো বিস্তৃত। পৃথিবীতে শত শত শহর আপনি দেখেন নাই, কিন্তু সেটা কানে শুনেছেন সেগুলোর কথা। তাহলে চোখের পরিধির চেয়ে কানের পরিধি একটু বিস্তৃত। অন্তরের পরিধি সীমাহীন, এটার পরিধি কানের চেয়ে বেশি বিস্তৃত। কি সেটা? একটা শহর যদি এমন হতো যে শহরের প্রথম তলাটা স্বর্ণের হবে, দ্বিতীয় তলাটা রূপার হবে, 500 তলা একটা বিল্ডিং হবে, প্রতি তলা স্বর্ণের হবে, সিঁড়ি হবে মণিমুক্তার তৈরি, এটা অন্তরের পরিধির ভিতরে আসা সম্ভব কিনা? সম্ভব। তাহলে অন্তরের পরিধি আরো কত বড়? আল্লাহ তাআলা বলছেন জান্নাত এমন একটা জিনিস, চোখের পরিধি পার হয়ে যাবে, কানের পরিধি পার হয়ে যাবে, এমনকি কোন অন্তরের পরিধির ভিতরেও সেটা আসবে না, তারও বাইরে। আল্লাহ রাসূল শুনিয়েছেন, মা আইনুল রাত ওয়ালা সামিআ উযুনুন সামিআত
ওয়ালা খাতারা আলা কালবি বাশার, কোন অন্তরের ভিতরেও কখনো কল্পনা আসতে পারে না যে মানুষ এত বিলাসী জীবনে সেখানে বসবাস করবে। এক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে নিম্ন স্তর জান্নাত যাকে দেওয়া হবে, সেই ব্যক্তির জান্নাতের যেই মানে ঘর হবে, সেই ঘরেরও একটা ইট স্বর্ণের হবে আর একটা ইট রূপার হবে। এক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে একটা লাঠি রাখার যে জায়গা হবে, সেই জায়গাটুকু এত দামি ধাতু দিয়ে তৈরি হবে যে সারা পৃথিবীকে বিক্রি করে জান্নাতে একটা লাঠি রাখার জায়গাও ক্রয় করা সম্ভব হবে না। কে বলেছেন এটা? তো জান্নাত সম্পর্কে একটা কথা তো এটা পাওয়া যাচ্ছে যে আল্লাহ রাসূল বলছেন যে কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো অন্তর কখনো কল্পনাও করতে পারে না। আচ্ছা হলো, এটা যদি জান্নাতের অবস্থা হয়, তাহলে এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা উদ্ভিদ, বাগ বাগিচা, তৃণলতা এগুলোর বর্ণনা দিয়ে বলছেন যে আমি জান্নাতের কিছু নমুনা বোঝানোর জন্য তোমাদেরকে এগুলো বলেছি বা বোঝানোর চেষ্টা করেছি। প্রশ্ন হচ্ছে, ওখানে বললেন যে কোনো অন্তরেও কল্পনা করতে পারেন, এখানে আবার বাগ বাগিচা দিয়ে এটা নমুনা বোঝাতে চান কেন? এটা একটা প্রশ্ন। এটার জবাব ওলামা ইকরাম দিয়েছেন যে আসলে কোনো জিনিসের নমুনা না দেখলে সেই জিনিস অপ্রাসঙ্গিক হয়ে যায়। কি বললাম? কোনো জিনিসের অপ্রাসঙ্গিক হয়ে যায়। ঠিক আছে, এটা একটা উদাহরণ বলি তাহলে আপনারা বুঝবেন। আমাদের এই কোরআনের একটা তাফসির লেখক আছে, ইমাম আলুসি, ইয়ামানের মানুষ। উনি 1800 শতাব্দীর মানুষ। 1800 শতাব্দী আপনারা জানেন যে পৃথিবীতে বিমান আবিষ্কার হয়েছে 1901 সালে। মার্কিন দুই বিজ্ঞানী উইলভার রাইট আর ওয়ালভিল রাইট, দুই ভাই 1901 সালে বিমান আবিষ্কার করেছে। কিন্তু বিমান আবিষ্কারের জল্পনা কল্পনা বা এটার চেষ্টা কিন্তু অনেক আগ থেকে শুরু হয়েছে, অনেক আগ থেকে। একজন মুসলিম বিজ্ঞানীর ব্যাপারও আছে যে সে বিমান আবিষ্কারের চেষ্টা করেছিল এখন থেকে 700-800 বছর আগে। যাই হোক, সেটা আরেক বিষয়, ইতিহাসের বিশ্লেষণে এটা আমাদের বিষয় না, আমরা এটা নিয়ে আলোচনাও করব না। আমরা যে কথাটা বলছি যে 1901 সালে তারা সফলভাবে বিমান আবিষ্কার করলেও তার আগে বিমান আবিষ্কারের চেষ্টা চলে আসছে। এই তাফসিরের কিতাব রুহুল মানি, খুব আলোচিত তাফসির, আমাদের প্রায় মাদ্রাসার লাইব্রেরিতে বা ব্যক্তিগত সংগ্রহে তাফসিরটা আছে, প্রায় আপনার 18-20 খণ্ডে। এই তাফসিরের লেখক ইমাম আলুসি হচ্ছে ওই টাইমের মানুষ যখন বিমান আবিষ্কারের জল্পনা কল্পনা চলছে, তখন সে কোরআনের আয়াতের একটা ব্যাখ্যা করতে যায়, নিচে লিখতেছে যে শুনেছি ইউরোপ আমেরিকাতে লোহাকে আকাশে উড়ানোর চেষ্টা হচ্ছে, লোহাকে আকাশে উড়ানোর চেষ্টা হচ্ছে। তো এই কাজে তারা কখনো সফল হবে না। কেন সফল হবে না? লোহা একটা জড় পদার্থ, জড় পদার্থকে তো আর আকাশে উড়ানো যাবে না। আকাশে উঠতে হলে তো পাখির মতো জীব হতে হবে। তো জীবকে আকাশে উড়ানো যেতে পারে, কিন্তু জড় পদার্থকে আকাশে উড়ানো যাবে না। এই কথা সে লিখতেছে কিসে? তার তাফসিরে। এখনো সেই তাফসিরে এটা লেখা আছে। আচ্ছা, এরপরে এটা লেখার পরে সে তো দুনিয়া থেকে চলে গেল। 1901 সালে বিমান আবিষ্কার হয়ে গেল। এখন এই মুফাসসির যে কোরআনের এই ব্যাখ্যাকারক, সে যদি কবর থেকে উঠে তার লেখাটা ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বসে বসে যদি পড়ে, আর প্রতিনিয়ত প্লেনের আওয়াজ তার কানের পর্দাকে ফাটিয়ে দিচ্ছে, এই দৃশ্য যদি দেখে, সে লজ্জা পাবে কিনা? লজ্জা পাবে কিনা? এই কথাটা আজকে আমরা যেটাকে অবাস্তব মনে করছি, সে ওই টাইমে বিমান আবিষ্কারটাকে অবাস্তব মনে করেছিল। সে অবাস্তব মনে করেছিল কেন? মনে করেছিল সে এটাকে, এই চেষ্টাটাকে অপ্রাসঙ্গিক চেষ্টা, সফল হবে না, ব্যর্থ হবে। এবং এই যত ধরনের নেতিবাচক মন্তব্য প্লেন সম্পর্কে সে করেছিল, এই সব মন্তব্যের কারণ হচ্ছে তার সামনে এটার কোনো নমুনা ছিল না। কি ছিল না? নমুনা ছিল না। আর যেহেতু নমুনা ছিল না, তো এগুলোকে সব সে না না না, হবে না, পারবে না, সম্ভব না, এই শব্দ দিয়ে এগুলোকে সে মন্তব্য করে চলে গেছে। কিন্তু যদি তার চোখের সামনে আজকে কোন একটা প্লেন উড়ে যাচ্ছে, কোন একটা দেশের এয়ারপোর্টের পাশে বসে একটা প্লেন উঠতেছে নামতেছে, এটা সে যদি দেখতো, তাহলে সে তার এই বক্তব্যকে পরিবর্তন করতো কি করতো না? বলেন। তাহলে বোঝা গেল মানুষ যেসব জিনিস সম্পর্কে ধারণা রাখে না,
সেই জিনিস সম্পর্কে কোনো বক্তব্য বা মন্তব্য করলে সে এটাকে অপ্রাসঙ্গিক মনে করে। আর যদি কোনো নমুনা থাকে তাহলে সেটাকে সে কি মনে করে? প্রাসঙ্গিক মনে করে। তো ঠিক জান্নাত সম্পর্কে কোরআন ও সুন্নাতে যা বলা হয়েছে, এই বিলাসিতা, এই আরাম, এই আনন্দ, তারপরে এই ঝামেলা মুক্ত কি যে বলা হয়েছে কোরআনের 30 পারার অন্তত 5 থেকে 6 পারা আলোচনা শুধু জান্নাত সম্পর্কে। ঠিক আছে, আমি হাফেজ না হওয়ার কারণে আপনাকে এই আয়াতগুলো শোনাতে পারছি না। দুই একটা যেটা মনে আসছে, যেমন আল্লাহ বলছেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজাফুন, বলছে জান্নাতীরা জান্নাতে প্রচুর পরিমাণে মদ পান করবে, কিন্তু কোনো মদের দ্বারা মাথা ব্যথা হবে না, কোনো মদের দ্বারা মাদকতা সৃষ্টি হবে না। এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে লা লাগবুন ফিহা ওয়া লা তাসিম, জান্নাতে কোনো ধরনের আজে বাজে কথা, খারাপ কথা, মানুষের মুখ থেকে এলোমেলো কথা, এগুলো শুধু বের হবে, এগুলো কিচ্ছু বের হবে না, শুধু সালামান সালামা, শান্তি শান্তি শান্তি, নিরাপত্তা নিরাপত্তা নিরাপত্তা, এগুলোই শুধু ভর্তি থাকবে জান্নাতে। পড়ে দেখেন আপনারা জান্নাতের আলোচনা, সূরা ওয়াকিয়াটা পড়ে দেখেন, সূরা ওয়াকিয়াটা শুধু, সূরা ওয়াকিয়ার অনুবাদটা শুধু জান্নাতের আলোচনা দিয়ে ভর্তি। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই জান্নাতের যে আলোচনাগুলো কোরআন আসছে, এই আলোচনাগুলোর যদি দুনিয়াবি কিছু নমুনা আল্লাহ পাক পেশ না করেন, তখন সেটাকে কি মনে করবে? অপ্রাসঙ্গিক মনে করবে। হতে পারে না এরকম কোন নিয়ামতের জায়গা, এটা কি সম্ভব নাকি? তো সেই জন্য আল্লাহ তাআলা দুনিয়াবি খেজুরের বাগান, আঙ্গুরের বাগান, সুস্বাদু ফল, ঠিক আছে, এগুলোর কিছু নমুনা পেশ করে আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন যে এগুলাকে সব প্রাসঙ্গিক মনে করো, যে মালিক দুনিয়াতে এগুলো করতে পারে সে মালিক জান্নাতে ওইটা করতে পারবে। দেখেন বলছেন ওয়ালাহমি তাইরি মিম্মা ইয়াশতাহুন, ওয়ালাহমি তাইরি মিম্মা ইয়াশতাহুন, তোমরা যে পাখির গোশত যেভাবে খেতে চাও সেভাবেই তোমাদেরকে খাওয়ানো হবে। ওয়ালাহমি তাইরি মিম্মা ইয়াশতাহুন, এক আয়াতে আছে যে তোমরা যখন খাবে তখন কোনো ধরনের বাথরুম হবে না, জান্নাতে কোনো মলমূত্রের কোনো মাসালা নেই, পেট ভরে যা ইচ্ছা খাবার খাবে, এরপরে একটা ঢেক আসবে, সেই ঢেকে সব কোথায় হাওয়া হয়ে যাবে। কেন? কারণ বাথরুমের প্রশ্ন যদি আসে তাহলে তো দুনিয়ার নোংরামির জায়গা জান্নাতে চলে আসলো। 50 বছর ধরে পেট ভরে খেতেই থাকবে, কিন্তু কোনোদিন 50 বছরের মধ্যে একবারও মলমূত্র হবে না। আর জান্নাতে রূপ লাবণ্যের অধিকারী যেসব নারীদেরকে দেওয়া হবে, সে নারীদের ব্যাপারে কোরআন মজিদে আসছে যে তাদের নারীদের যে ইয়েগুলো, যেমন মহিলাদের ঋতুস্রাব হওয়া, নাক দিয়ে ময়লা আসা, তারপরে আরো এই ধরনের যত নেতিবাচক দিক আছে, এগুলো কিচ্ছু নারীদের মধ্যে থাকবে না। তো নারীদের দৈহিক অঙ্গ প্রত্যঙ্গের আলোচনাও আসছে, ঠিক আছে। তো এগুলো আপনারা সূরা কাহাফে দেখতে পারেন, এগুলো আল্লাহ তাআলা সুন্দরভাবে তুলে ধরেছেন সেখানে। আর 21 নম্বর পারে সূরা হামিম সেজদা, এই সূরাতেও জান্নাতের এই সমস্ত আলোচনাগুলো খুব সুন্দরভাবে বিবৃত হয়েছে। তো বলার উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে এই বাগ বাগিচা, এই ফল ফলাদি, এই সমস্ত জিনিসগুলোকে আল্লাহ পাক বলছেন এটা জান্নাত সম্পর্কে একটা মামুলি ধারণা নেওয়ার জন্য আমি এগুলো বলেছি তোমাদেরকে। তো বলতেছিলাম যে কোরআন মজিদে গাছপালা, তৃণলতা, উদ্ভিদের আলোচনা কয় উদ্দেশ্যে আসে? 2 উদ্দেশ্যে আসে। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে যে এইভাবে আমি মৃত জমিনকে পানি বর্ষণ করে ফল ফলাদি উদিত করে ওই মুর্দা জমিনকে জিন্দা করে দিই, ঠিক সেভাবে তোমাদেরকে কবরে মুর্দা করব, সেই মুর্দা থেকে আবার তোমাদেরকে জিন্দা করার ক্ষমতা আমি রাখি। এটা একটা কথা। আর দ্বিতীয় একটা কথা হচ্ছে জান্নাতের একটা নমুনা। এই আয়াত সূরা ইয়াসিনের আজকে যে 32, 33, 34 নম্বর আয়াতটা আমরা পড়লাম, এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ পাক তার এই কুদরত ক্ষমতাকে বয়ান করে এবার শেষে বলছে অমা আমিলাতু আইদিহিম, তোমাদের হাত এটা করেনি, এটা আমার কুদরত ক্ষমতা দিয়ে আমি নিজে করেছি। মানুষ টাকা তৈরির ফ্যাক্টরিতে টাকা তৈরি করতে পারবে, কিন্তু টাকা যে উদ্দেশ্যে তৈরি করা হয় সে উদ্দেশ্যটা মানুষ কখনোই তৈরি করতে পারবে না। মনে করেন অর্থনীতির এই বিষয়টা আপনারা অনেকে বুঝেন হয়তো। কোন দেশে মুদ্রাস্ফীতি, অর্থাৎ হঠাৎ হঠাৎ দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। কারণ হঠাৎ কি জন্য দাম বেড়ে যায়? দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় যে
বাজারের পণ্য আর টাকা এর মধ্যে একটা ব্যালেন্স থাকতে হয়। যখন বাজারের পণ্য কমে যায়, ঠিক আছে, মনে করেন এই বছর, কথার কথা বোঝার জন্য বলছি, এই বছর 1000 কুইন্টাল চাউল দরকার এই দেশে। 1000 কুইন্টাল চাউল যখন উৎপাদিত না হয়ে এটা 1000-এর জায়গায় আপনার 700 কুইন্টাল 800 কুইন্টাল নেমে আসবে, তখন এই চাউলের দাম বেড়ে যাবে। কেন? টাকা কমে না, টাকা তো সবার হাতে যেটা আগেও ছিল এখন সেটাই আছে, পণ্য কমে গেছে। আর যখনই পণ্য কমে যাবে তখন 1 কেজি চাউল যদি 1000 কুইন্টাল উৎপাদন হলে 1 কেজি চাউল যদি 50 টাকা দিয়ে কিনতে হয়, তো চাউল যখন উৎপাদন কম হবে তখন 1 কেজি চাউল কিনতে হবে 80 টাকা 90 টাকা দিয়ে। আমার কথাটাকে বুঝাতে পারছি? টাকার সাথে উৎপাদিত পণ্যের একটা ব্যালেন্স থাকতে হয়। এই ব্যালেন্সটা যখন শেষ হয়ে যায়, পণ্য কমে যায়, টাকার পরিমাণ ঠিক থাকে, তখন মুদ্রাস্ফীতি ঘটে, যে কোনো জিনিসের মূল্য আগুনের মতো বেড়ে যায়। এই জন্য যারা সিন্ডিকেট করে, ওরা কি করে? ওরা বাজারের থেকে পণ্যকে কৃত্রিম সংকট ঘটায় নিজেদের গুদামে আটকায় ফেলে। আর যখন আটকায় ফেলে তখন বাজারে পণ্য সরবরাহ কমে যায়। আর যখন সরবরাহ কমে যায় তখন হু হু করে দাম বেড়ে যায়। এটা হচ্ছে আপনার মুদ্রাস্ফীতির মৌলিক কারণ। এখন মনে করেন জমিনে আল্লাহ তাআলা ফসল উৎপাদন করেন, উর্বর ক্ষমতা দেন, পানি দিয়ে সিঞ্চন করেন। এখন আল্লাহ তাআলা এটা করলেন না, করলেন তো পরিমাণ অনেক কম করলেন। টাকা আপনার হাতে আছে, আপনি মেশিনে টাকা উৎপাদন করতে পারবেন, কিন্তু তখন ওই টাকা দিয়ে আপনি কি করবেন যদি জমিনে ফসল উৎপাদন না হয়? কথাটাকে বুঝাতে পারছি? আপনি যদি আরেকটু গভীর থেকে বুঝেন, মনে করেন এটা আরেকটা উদাহরণ দিন। মনে করেন বাংলাদেশ সরকার সিস্টেম চালু করলো, প্রত্যেক জনগণকে মাসে 10,000 টাকা করে দিবে। এখন যখন 10,000 টাকা করে প্রত্যেকটি জনগণকে দিবে, তখন ওই জনগণ কি চিন্তা করবে? 10,000 টাকা যখন ফ্রি ফ্রি পেয়ে যাচ্ছে তখন কাজ করবো কেন? ওই 10,000 টাকা যখন ধান উৎপাদনকারী কৃষকের হাতে যাচ্ছে, সে ধান উৎপাদন বন্ধ করে দিল। টাকা পেচ্ছে, আমি ধান উৎপাদন কেন করতে যাবো? সবজি উৎপাদনকারীর হাতে যাচ্ছে সরকারের কাছ থেকে 10,000 টাকা, সে বলছে যখন 10,000 টাকা পেয়ে গেছে তখন আমি কেন সবজি উৎপাদন করব? তো সেও ধান উৎপাদনকারীর মতো সবজি উৎপাদন বন্ধ করে দিল। এবার আরেকজন আপনার উৎপাদন করে, মনে করেন মশলা উৎপাদন করে, তো তার হাতে গেল, সে বলছে যখন টাকাই পেয়ে গেছে তো আমি কেন মশলা উৎপাদন করবো, সেও মশলা উৎপাদন বন্ধ করে দিল। আরেকজন গম উৎপাদন করে, সে বললো আমি তো টাকা পাই ঠিক মতো, আমি কেন গম উৎপাদন করবো, তো সেও গম উৎপাদন বন্ধ করে দিল। এবার গম উৎপাদন বন্ধ, চাল উৎপাদন বন্ধ, তারপরে সবজি উৎপাদন বন্ধ। এবার বাজারে সংকট ঘটবে কি ঘটবে না? এবার ওই টাকা নিয়ে আপনি কি করবেন বলেন? কি করবেন? অবশেষে যখন আপনি দেখবেন যে বাজারে কোনো পণ্য নাই, তখন ওই টাকাগুলো আপনার মাথার বোঝা হয়ে যাবে। কি হয়ে যাবে? বোঝা হয়ে যাবে। কারণ আপনার টাকা আছে কিন্তু বাজারে নাই কিছু। তখন এই টাকাগুলো আপনার জন্য বোঝা হয়ে যায়, আপনি তখন এটাকে কাগজের মতো ছেঁড়া ছাড়া আর কোনো কাজ থাকবে না এটা। তাহলে বিষয়টা হলো কি? বিষয়টা হলো, এটা অর্থনীতির একটা বিষয় আপনাদেরকে বলছি। তাহলে টাকা উৎপাদন আপনার জন্য সহজ, কিন্তু টাকা উৎপাদন যে উদ্দেশ্যে করা হয় সেটা আপনার জন্য সহজ নয়। এটা একমাত্র কে করে? তাহলে আপনার হাতে টাকা থাকলেই যে আপনি খেতে পারবেন এটা কি নিশ্চিত বলা যাবে? আপনি বেতন পেলে আপনার রুটি রুজি অব্যাহত থাকবে এটা বলা যাবে? এবার নিশ্চয় কোরআনের ওই আয়াতের অর্থ আপনি বুঝছেন। ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, প্রত্যেকটি জীবজন্তু এবং মানুষের রুটি রুজির দায়িত্ব আল্লাহ পাক নিজ কুদরতে হাতে রেখেছেন। আমাদের মধ্যে বেকুব মানুষ যারা অর্থনীতির এই প্যাচটা বুঝে না, ওরা মনে করে কি আমি টাকা ইনকাম করে আমার রুটি রুজির ব্যবস্থা আমি করবো, আল্লাহ আবার কিসের দায়িত্ব দিলেন রিজিকের? ঠিক আছে, তো আপনার টাকা আপনি 1 লাখ টাকা মাসে ইনকাম করেন, আচ্ছা আপনি 10 লাখ টাকায় করেন, আল্লাহ জমিনকে বলে দিলে জমিন তুই থাম, তারপর আপনার এই 10 লাখ টাকা কি হবে বলেন? 10 লাখ টাকা হচ্ছে পরের দিনে আজকের পত্রিকা 10 টাকা দিয়ে কিনে কালকে কেজি ধরে 1 টাকা করে আপনি বিক্রি করবেন, তাই না? পত্রিকা পরের দিন কি আর দাম থাকে? এটা পরের দিন কি হয়? 1 টাকা 10 টাকা 5 টাকা কেজি, আজকে 1 পিস 10 টাকা, কালকে 1 কেজি 10 টাকা, তাই না? তো এই পত্রিকারও পরের দিন একটা দাম আছে, কিন্তু আল্লাহ যদি জমিনকে ফসল উৎপাদন থেকে স্টপ করে দেয়, আপনার এই টাকার কোনো দাম নাই, কোনো দাম নেই। কেন? পত্রিকা তো একটা প্যাকেট বানানো যাবে, আপনার 10 টাকার নোট দিয়ে কি প্যাকেট বানাবেন? কথাটা বুঝাতে পারছি? তো এটা হচ্ছে অর্থনীতির একটা সূত্র, যে যদি বাজারে
পণ্যের সরবরাহ না থাকে তখন টাকা বোঝা হয়ে যায়। কি হয়ে যায়? বোঝা হয়ে যায়। এই জন্য টাকার কার্যকারিতা কতদিন চলবে বলেন? বাজারে যদি পণ্যের সরবরাহ থাকে, আর পণ্য আসে কোত্থেকে বলেন? আল্লাহ তাআলার কুদরতি সিস্টেমে। এই কথাটা আল্লাহ এখানে বোঝাতে চেয়েছেন, ওমা আমিলাতু আইদিহিম, তোমাদের হাত তোমাদের রুটি রুজির ব্যবস্থা করে না, এটা তো আমি আমার কুদরত দিয়ে করি, তারপরেও কি তোমরা আমার সামনে মাথা নত করবে না? আফলা ইয়াশকুরুন, এরপরেও কি আমার এই কুদরতের কথা স্বীকার করবে না? তো নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন যে আল্লাহ তাআলা যে প্রত্যেক বান্দার রুটি রুজির দায়িত্ব নেন, আর এর এগেইনস্টে আমরা মনে করি আমি প্রতি মাসে 50,000 টাকা কামাই করে, আল্লাহ কিসের রুটি রুজির দায়িত্ব নেন? এবার আমার 50,000 টাকা আমাকে খাওয়াতে পারবে যদি আল্লাহ জমিনকে থামাই দেন? জমিনকে থামাই দিলে খাওয়াতে পারবে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।